হাই এভরিওয়ান, স্বাগত সবাইকে আজকের ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফ্ল্যাশ লোন। ক্রিপ্টো জগতে কিন্তু ফ্ল্যাশ লোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং নতুন। তো আসলে ফ্ল্যাশ লোনটা কি? ফ্ল্যাশ লোনটা হচ্ছে এমন ধরনের একটা লোন যে লোনটা কিন্তু আপনি কোনো প্রকার সেফটি ডিপোজিট ছাড়া ক্রিপ্টো থেকে নিতে পারবেন। তো এটা আসলে কাজ করে কীভাবে? আসলে ফ্ল্যাশ লোনটা এমনভাবে কাজ করে যে আপনি যেই লোনটা নেবেন, যেই অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাকে আপনাকে যেই ট্রানজেকশন আপনি ক্রিয়েট করবেন, ধরেন আপনি লোন নেওয়ার জন্য যে ট্রানজেকশনটা ক্রিয়েট করবেন, আপনাকে কিন্তু সেই ট্রানজেকশনের মধ্যে আপনাকে ওই লোনটা রিপে করতে হবে। কিন্তু আমরা যেহেতু এইখানে একটা ট্রানজেকশনের মধ্যে সব কিছু করবো, এই জন্য কিন্তু আমাদের কোনো ব্যালেন্স আপনাকে এখানে ডিপোজিট করা লাগবে না, আপনার কোনো সেফটি ডিপোজিট লাগবে না। আপনি জাস্ট একটা সিম্পল ছোট চার্জের মাধ্যমে কিন্তু আপনি এটা করতে পারবেন। যেমন ধরেন আপনি পলিগন নেটওয়ার্কে যদি ফ্ল্যাশ লোন নেন, আপনার কিন্তু খুবই মাত্র হয়তো কয়েক ডলারের বিনিময়ে আপনি লক্ষ বা কোটি টাকার আপনি কিন্তু লোন নিতে পারবেন এই ফ্ল্যাশ লোন। তবে এখন আপনারা বলতে পারেন আসলে যে আমরা একই ট্রানজাকশনের মধ্যে যদি আমরা এই লোনটা পরিশোধ করি, তাহলে আমাদের এই লোনটা নিয়ে লাভ কি? এখন এখানে কিন্তু আমাদের লাভ আছে এবং সেটা আমি আজকের ভিডিওতে ডিসকাস করবো যে কীভাবে এটা লাভ আছে। এবং রিসেন্টলি যে একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে একজন ডেভেলপার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সে $1.1 মিলিয়ন প্রফিট করেছে এই ফ্ল্যাশ লোন ইউজ করে। তো চলুন দেরি না করে শুরু করে আজকের ভিডিওটি। তো আসলে ফ্ল্যাশ লোনটা কিন্তু এমনভাবে নেওয়া হয় যে আপনি যে লোনটা নেবেন সেই অ্যামাউন্টটাকে আপনাকে সেম ট্রানজাকশনের মধ্যে পরিশোধ করতে হয়। এখন আপনি ধরেন আপনি একটা জায়গা থেকে কিছু লোন নিলেন এবং এই লোনটাকে আপনি সেম ট্রানজাকশনের মধ্যে পরিশোধ করে দিলেন, কিন্তু আপনি চাইলে এর মাঝে কিন্তু অনেক কিছু করতে পারেন। ধরেন আপনি এক লক্ষ টাকা লোন নিলেন, এখান থেকে আপনি আরও কিছু করলেন। ধরেন আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনলেন, সেই বাড়ির দামটা বেড়ে গেল এবং তারপর বাড়িটা সেল করে আপনি লোন পরিশোধ করে দিলেন এবং তারপরে রিপে করে দিলেন। এখন এইটা কিন্তু আমাদের বাস্তব জীবনে হয় এবং যেখানে কিন্তু আপনাকে 1 লক্ষ টাকা লোন নিতে গেলে আপনার কিছু সম্পদ থাকা লাগে, তারপরে কিন্তু ব্যাংক দেয়। কিন্তু এই যে আমাদের ক্রিপ্টোকারেন্সি ডিফাই প্রোটোকল আছে, এখানে কিন্তু আমাদের এমন কোনো কিছু লাগবে না। আমরা চাইলে কিন্তু যে কেউ এই লোনটা নিতে পারবো। তার জন্য আমাদের কিছু কোডিং জানা লাগবে এবং এই কোডিংয়ের সাহায্যে কিন্তু আমরা এই লোনটা নিতে পারি এবং এটা দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে সেম ট্রানজেকশনে এটা পরিশোধ করে দিতে হবে। এখন এটা দিয়ে আপনারা কীভাবে প্রফিট করতে পারেন বা এইটা দিয়ে মানুষ আসলে কী কাজে এটা ইউজ করছে, তো আমরা একটা এক্সাম্পল দেখবো, যেটা দেখলে আপনারা আসলে এটা ডিটেলস বুঝতে পারবেন। তো এখানে আমি একটা ট্রানজেকশন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ধরেন আমরা একটা $100,000 আমরা একটা ফ্ল্যাশ লোন নিলাম। এই যে আমরা যে ফ্ল্যাশ লোনটা নিলাম, এই ফ্ল্যাশ লোনটা হচ্ছে আমরা ওয়াপ ইথেরিয়াম নিলাম যেন আমরা পলিগন প্রোটোকল ইউজ করতে পারি। যেহেতু পলিগন প্রোটোকলে চার্জেস কম, সো আমরা যখন এই ফ্ল্যাশ লোনটা নিব আমাদের কিন্তু চার্জেসটা নিজেকে বহন করা লাগবে। তবে আমরা যেই পরিমাণটা এখানে আমরা লোন নিব সেটাই আমাদের জাস্ট রিপে করলে হবে, কিন্তু চার্জেসটা আমাদের নিজের ওয়ালেট থেকে দেওয়া লাগবে। এটা হচ্ছে একটা ডাউন সাইড আছে, যদি আপনি এই ট্রানজেকশনে প্রফিট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা কেটে যাবে, আপনার চার্জেস যেটা হবে সেটা আপনার লস যাবে। এখন এটা আমরা দেখবো যে আসলে কীভাবে কাজ করে। তো ধরেন আমরা এখানে ওয়াপ ইথেরিয়াম একটা লোন নিলাম $100,000। এখন এই যে আমরা যে ওয়াপ ইথেরিয়াম নিলাম এইটা দিয়ে এখন আমরা ইউনিসোয়াপে চলে গেলাম। ইউনিসোয়াপে গিয়ে দেখলাম আমাদের যেই ডাই টোকেন আছে, এটা হচ্ছে একটা টোকেন। এই ডাই টোকেনের প্রাইস ইউনিসোয়াপে হচ্ছে ধরেন আপনি $1 করে। তো হচ্ছে আমরা $1 এখানে নিলাম, $1 করে যদি এখানে প্রাইসটা হয় তো $1 করে নিলাম, আমরা $100,000 ডাই টোকেন কিনলাম। আমরা এই যে এখান থেকে কিনলাম ইউনিসোয়াপ থেকে, এখন আমরা চলে যাব আরেকটা প্রোটোকলে যেখানে আছে সুশি সোয়াপ নামে আরেকটা সোয়াপ আছে, ডিসেন্ট্রালাইজ প্রোটোকল। সেখান থেকে আপনারা কি করলেন, সেখানে গিয়ে দেখলেন যে আপনাদের এই যে আমরা যেই ডাই টোকেন কিনলাম সেই টোকেনের দাম হচ্ছে $0.99। তো এখন কি হবে, আমরা ধরেন এখান থেকে কিনলাম যেই আমাদের $100,000 যে ডাই টোকেন। এখন আমরা সুশি সোয়াপে চলে গেলাম, সেখানে গিয়ে আমরা এই $100,000 ডাই টোকেন যখন সোয়াপ করব তখন কিন্তু আমাদের কিছু প্রফিট হবে। তো প্রফিটটা হয়ে আমাদের টোটাল প্রাইসটা কি হলো, আমরা 101K ওয়াপ ইথেরিয়াম পেলাম। তো এখানে কিন্তু দেখেন আমাদের যে এই একই ট্রানজেকশনের মধ্যে কিন্তু করছে, আমরা কিন্তু আলাদা কোনো ট্রানজেকশন ক্রিয়েট করছি না। সেম ট্রানজেকশনের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ট্রানজেকশন করছি। প্রথমে আমরা ইউনিসোয়াপ থেকে টোকেন কিনলাম, দেন সেই সেম টোকেন কিন্তু আমরা সুশি সোয়াপে সেল করে দিলাম, দিয়ে আমরা পেয়ে গেলাম টোটাল $101K ওয়াপ ইথেরিয়াম। তো এই যে আমরা এখানে যে 101K পাইলাম, তো আমরা এখানে 101K মাইনাস আমাদের যে 100K, তাহলে আমাদের প্রফিট হলো কত, 1K। তো এই যে প্রফিটটা হলো, এখানে কিন্তু আমরা এই ফ্ল্যাশ লোন ইউজ করি কিন্তু এইভাবে আমরা প্রফিট করতে পারি। কিন্তু এই যে বিভিন্ন ডেস্কের মধ্যে যে আপনার প্রাইসের ডিফারেন্স থাকে, এটা কিন্তু নর্মাল না, এটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। এবং যখন মার্কেট অনেক ফ্লাকচুয়েট করে, ধরেন আজকে বিটকয়েনের প্রাইস অনেক কমে গেছে বা অনেক বেড়ে গেছে, সেই সময় কিন্তু এই ধরনের একটা অপরচুনিটি থাকে যেটাকে অরবিট্রাজ বলা হয়, মানে কম দামে কিনে বেশি দামে সেল করা, এই রকম একটা পরিস্থিতি। তো এই যে আমাদের যে আমরা এখানে বেশি দামে এখানে হচ্ছে কম দামে কিনলাম, বেশি দামে এখানে সেল করলাম। এখন এই যে সেল করে আমাদের যে প্রফিটটা হলো, এরপরে কি করবো, ধরেন আমরা এখানে 101K ইথেরিয়াম পাইলাম। এখন আমরা হচ্ছে যে লোন নিয়েছিলাম এখানে 100K, এই 100K লোনটা কি করব, আমরা রিপে করে দিব।
আমরা কিন্তু এটা সেম ট্রানজ্যাকশনের মধ্যে করছি, আমরা কিন্তু আলাদা ট্রানজ্যাকশনে করছি না। একটা ব্লকের মধ্যে, ক্রিপ্টোর একটা ব্লকের মধ্যে কিন্তু আমরা অল ট্রানজ্যাকশনগুলো করছি। এবং এখানে ধর আমরা যার কাছ থেকে লোন নিয়েছিলাম ডিফাই প্রোটোকল থেকে, যে 100K লোন নিয়েছিলাম, এই লোনটা আমরা তাদেরকে রিপে করে দিলাম। রিপে করার পরে আমাদের যেই 1K প্রফিট থাকলো, এই প্রফিট থেকে আমাদের যে চার্জেসটা আছে সেই চার্জেসটা বাদ যাওয়ার পরে এই যে প্রফিট, ধরেন আমাদের এখানে $900 প্রফিট হলো, এইটা হচ্ছে আমাদের মেন ওয়ালেটে চলে আসবে। এরপরে কিন্তু আমরা এটাকে উইথড্র করতে পারবো। ঠিক সেমভাবে এই ফ্ল্যাশ লোনটা এইভাবে কাজ করে যে আপনি এমন একটা অপরচুনিটি খুঁজে বের করবেন যেখানে আপনি কম দামে কিনতে পারবেন এবং বেশি দামে অন্য একটা ডেস্কে বা অন্য একটা শপিং প্ল্যাটফর্মে আপনি শপ করতে পারবেন, করে সেখান থেকে আপনি একটা প্রফিট করতে পারবেন। এভাবে কিন্তু আসলে প্রফিট করা পসিবল। এবং রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেখানে হচ্ছে একজন ডেভেলপার মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে $1.1 মিলিয়ন টোকেন নিয়েছে। তো আমি আপনাদেরকে ট্রানজ্যাকশনটা দেখাই অ্যাকচুয়ালি এই ট্রানজ্যাকশনটা কীভাবে কাজ করেছে। তো রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, একজন ডেভেলপার কিন্তু $1.1 মিলিয়ন এফ টোকেন প্রফিট করেছে জাস্ট মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা ট্রানজ্যাকশনে। তো আসলে এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সে একটা এনএফটি কিনেছে মার্কেট প্লেস থেকে, ওপেনসি থেকে, যেটার প্রাইস ছিল $300K। তো এখন এইটাকে সে কোলারেট করেছে, মানে এইটাকে সে এক জায়গায় স্টেক করে তার এগেনস্টে যেই $1.4 মিলিয়ন একটা লোন নিয়েছে, ফ্ল্যাশ লোন, এই যে টেক আউট দ্য ফ্ল্যাশ লোন। তারপরে সে কি করেছে, এই যে ফ্ল্যাশ লোনটা ছিল সেই ফ্ল্যাশ লোনটা ইউজ করে সে 5টা আরও টোকেন কিনেছে। এখানে দেখা যাচ্ছে এই যে 5টা টোকেন, এই 5টা টোকেন সে মানে এনএফটি কিনেছে সে এই ফ্ল্যাশ লোন ইউজ করে। সে কিন্তু সেটা ক্যাশ আউট করে নেয় বা তার ওয়ালেটে নেয় নাই, সে হচ্ছে এই 5টা এনএফটি কিনেছে। কেনার পরে আসলে একটা যেই অফার চলতেছিল তাদের এই যে বোর্ড অ্যাপে, যে কেউ যদি তার এনএফটি থাকে, তাদের কাছে যদি এনএফটি থাকে বোর্ড অ্যাপের, সে চাইলে এই এনএফটির এগেনস্টে 10,000 করে এফ টোকেন নিতে পারে। তো সেই ডেভেলপার কি করেছে, এই 5টার এনএফটি জাস্ট কিছুক্ষণের জন্য, মাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য কিনেছে এবং এটা কিন্তু স্মার্ট কন্ট্রাক্টে ছিল। এবং তারপরে কি করেছে, এই যেই স্মার্ট কন্ট্রাক্টের যেই এনএফটিগুলো ছিল এইটার এগেনস্টে সে টোকেন ইস্যু করেছে এবং তারপরে সে অলরেডি 60,000 টোকেন পেয়েছে। তো আমি যদি আপনাকে ট্রানজ্যাকশনটা এখানে দেখাই, এই যে নিচে আসলে আমরা দেখতে পারবো, দেখেন সে এখানে 5টা টোকেন কিনেছে, 1 2 3 4 5। তো এই যে 5টা টোকেন কেনার পরে সেই 5টা টোকেনের এগেনস্টে সে টোকেন ট্রান্সফার করেছে। দেখেন এখানে 60,000 টোকেন পেয়েছে, টোটাল 6টা, একটা নিজে কিনেছিল আর 5টা ফ্ল্যাশ লোন দিয়ে কিনেছে। টোটাল 6টা টোকেনের এগেনস্টে সে 60,000 অ্যাপ টোকেন পেয়েছে। এই টোকেনটার প্রাইস হচ্ছে $1.1 মিলিয়ন। তো এইভাবে সে খুব সহজেই যে ফ্ল্যাশ লোনটা ইউজ করে এই যে একটা প্রফিট করে ফেলে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্ল্যাশ লোনের মাধ্যমে সম্ভব। তাছাড়া কিন্তু এত বড় অ্যামাউন্ট কেউ লোন কোথা থেকে পাবে না, আর পাইতে হলে তাকে কিন্তু একটা ডিপোজিট অ্যামাউন্ট দেওয়া লাগে। তবে খুব সহজে হবে না, কারণ এটার জন্য আপনাকে অনেক রিসার্চ করা লাগবে এবং মার্কেট চেক করতে হবে কখন কোথায় দাম কমে বা বাড়ে, সেটার উপর ডিপেন্ড করে। তো এই ছিল আজকের ভিডিও। আসলে ফ্ল্যাশ লোনটা কীভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।